সকালে ঘুম থেকে উঠে দেখি কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব দৃশ্য। চায়ে চুমুক দিতে দিতে পৌঁছে গেলাম অহলধারা ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। জায়গাটা এত সুন্দর, শুধু মনে হবে দু চোখ ভরে দেখেই যায়। যতবারই নর্থ বেঙ্গলে এসেছি পড়েছি প্রেমে বারবার। এত সুন্দর জায়গাটা। তবে একটা জায়গায় তো বেশিক্ষণ থাকার জোর নেই, যেতে হবে আরও কত জায়গায়, সেখানেও ঘুরে দেখতে হবে। চলে গেছিলাম কমলালেবুর গ্রামে। এখানে যেদিকে তাকাবে সেদিকেই শুধু দেখতে পারবে কমলালেবুর গাছ। জায়গাটা এত সুন্দর, শুধু কমলালেবুর গন্ধে ম করছিল চারিদিকটা। আমরা গেছিলাম ডিসেম্বরে, তাই পুরোপুরিভাবে কমলালেবু এখনও পাকেনি, তাই আর ভেতরে ঢুকে দেখলাম না। ভেতরে ঢুকে দেখতে হলে দিতে হবে 50 টাকা করে প্রতিজন। তাই তোমরা যদি পরবর্তী সময়ে আসো অবশ্যই ঘুরে দেখো। আমাদের তো আর যাওয়া হলো না, পরে যদি কখনো আসি তাহলে আবার অবশ্যই আসবো। আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে দেখতে চলে গেছিলাম আরও আরেকটা ভিউ পয়েন্ট দেখতে। এখানের বিশেষত্ব হচ্ছে এখানে একটা খুব সুন্দর মূর্তি আছে বজরংবলীর, আর সাথে একটা খুব সুন্দর পাইন ফরেস্ট। জায়গাটা অপূর্ব সুন্দর। এখানে ঘুরে ঘুরে অনেক ছবি তুলেছি। তবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে এই ট্রিপ ডিটেল সম্পর্কে। আমরা এই পুরো ট্রিপটা বুক করেছিলাম দ্য ট্রাভেল ভাইবের মাধ্যমে, তাই হোটেল বুকিং থেকে গাড়ি বুকিং কোনোটাতেই কোনো সমস্যা হয়নি। সবটাই খুব সুন্দরভাবে হয়েছে, কোনো রকম চিন্তা ছাড়া। তাই তোমরা যারা আসতে চাও কমেন্ট সেকশনে দেওয়া আছে ডিটেলস। আর ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। পরবর্তী